ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এইটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই যে পটকা মটকা ফুলায় 31st নাইট, দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরা এলাকা ঠান্ডা হয়ে যায়, চরম বেয়াদবি বন্ধ হয়ে যায়। তোমাকে সাহস নাই, প্যান্ডেলে সাহস, বাইরে গেলে শেষ। ওই বিড়ি খোর আবার বিড়ি লয়ে দৌড়াবো, বিড়ি টাইনে টুইনে বইছে, আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি এত টানো কেন? কয় শীত তো, শরীর গরম বানাই। মাওলায় কিয়ামতের দিন তোর শরীর জাহান্নামের আগুন দিয়া গরম বানাবে, রেডি থাক। জিন্দেগি মে বন্দেগি তু কার নহি, জিন্দেগি মে বন্দেগি তু কার নহি, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এই রোডটায় মাহফিল হইলে কত ভালো লাগতো না? কি যে কষ্ট হইতেছে কথা। ধুলা বালু আমার জন্য আযাব। এ তোরা কাল মাহফিল দে, ওখানে দে, কাল বয়ান করুন, কাল। এত বড় সাহস, মাহফিলে বাধা দিবি না? আমারও জানাইলি না কেন? এত বড় বেয়াদব কে? তারে দেখবো।
আমি সরমনের মাঠে বলছি না, কাফন রেডি রাখ, আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না, মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয়। আর তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন না। ওয়াজ করতে দেয় না, তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও হে মুমিন। এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই। আর আল্লাহর জাতের কসম, আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় 6টা পুরস্কার দিবেন। কয়টা? কোথায় দিবেন? দুনিয়ায়। আখিরাতে দিবেন আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতে মুমিনের মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। এই পুরস্কার কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে। কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা 4 আপ্পায় আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে বেশি ভয় করি, অথচ নামাজও পড়ে নাই, দাড়িও নাই, সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? মূলত আপনার ভয় নেই। উদাহরণত এমন বলি, একজনের সাপ ভয় পায়, সাপ, তার মানে কি সে সাপ ধরবে? বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হারকে দারত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত রাম কাম জুজবা হাকচি জয় মখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা।
আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে। মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, অর্জন করা লাগবে। চেষ্টা করে তাকওয়া অর্জন করো, অন্তরে ঢুকাও। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা, অন্তরে থাকে, মাথায় থাকে না। এই তাকওয়া অন্য জায়গা থেকে ঢুকাও। বলে কোথা থেকে? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহর বান্দাদের কলব। তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার থাকে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই? আরে একটা গাঞ্জাখোর সারাদিন বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এইরকম গাঞ্জাখোরের চোখেও পাওয়ার আছে নাই? একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেখা খায়, সর্বনাশ, এত সুন্দর, গজব শুরু। বাচ্চা শুকায় যায়, খানা খায় না, রুচি নষ্ট। ডাক্তার পরীক্ষা করো, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। কি নজর? আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায়, মাঝখানে জুতা ওঠা নাই, দেখছেন নি? কেন? বলে জুতা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে।